হ্যালো গাইস, আজকে তোমাদের শেওড়াপল্লীতে অবস্থিত নিস্তারিণী মন্দির সম্পর্কে কিছু তথ্য প্রদান করব। এই মন্দিরে যাবে কি করে, এই মন্দিরে কটা থেকে কটা অবধি খোলা থাকে, এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল কবে, কিভাবে, সমস্ত ডিটেলস। প্রথমেই বলে রাখি, হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা শেওড়াপল্লীতে এসে নামবে। সেখান থেকে তোমরা খুব সহজেই হাঁটা পথে শেওড়াপল্লী নিস্তারিণী মন্দিরে যেতে পারো। এছাড়াও ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে তোমরা নিস্তারিণী মন্দিরে আসতে পারো। তখনও দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়নি। রানী রাসমণি বজরায় করে এই ঘাটে এসে নামেন এবং সেখান থেকে গঙ্গা স্নান করার পর একটি বাচ্চা মেয়ে রানীমাকে এই মন্দিরে নিয়ে যান এবং রানীমা এখানে পুজো দেওয়ার পর ওই বাচ্চা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না। রানীমা মনে করেন এটি স্বয়ং নিস্তারিণী মাই ছিলেন। এছাড়াও অনেকেই এই ধারণা যে সেদিন রানীমাকে নিস্তারিণী মাই এই মন্দিরে নিয়ে এসেছিলেন। কথিত আছে ভাগীরথী নদীর তীরে এই নিস্তারিণী মায়ের মন্দিরে সকালে বিকেলে মাকে এখনও পর্যন্ত লুচি ভোগ দেওয়া হয়, অন্নভোগ মাকে দেওয়া হয় না। গর্ভগৃহে পঞ্চমুণ্ডী আসনে পাপড়িযুক্ত তম্র ও পদ্মের উপর কোষ্ঠী পাথরের মা নিস্তারিণী মূর্তি, কোষ্ঠী পাথরের মহাদেবের উপর দুহাত তুলে ত্রিনয়নী মা এলোকেশী। সেই মায়ের এই রূপ যেন দক্ষিণাকালীর ন্যায় বিরাজমান। করুণায় ভরা মা নিস্তারিণীর উচ্চতা 2.5 থেকে 3 ফুট। বহুদিন আগের কথা, 1827 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন শেওড়াপল্লীর রাজা বংশের রাজা হরিশ্চন্দ্র। রাজা এই মন্দির নির্মাণের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প। রাজা হরিশ্চন্দ্র রায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দেবীকে প্রতিষ্ঠা করেন। কথিত আছে রাজার 3 রানী ছিলেন, তাদের মধ্যে নিত্য কলহ এত হতো রোজই। রাজা হরিশ্চন্দ্র রাগবশত তার বড় রানীকে তরোয়ালি দ্বারা হত্যা করেন এবং এই কার্য করার পরে রাজার মনে অনুশোচনা হয়। রাজা সেই অনুশোচনা কারণে গভীর জঙ্গলে ঘোড়ায় চেপে রওনা দেন এবং পথে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন এবং তখন রাজা স্বপ্নে দেখেন মা তাকে আদেশ করছেন যে তুই হত্যা করে পাপ করেছিস, তো এই গঙ্গার তীরে আমার মন্দির স্থাপন কর, তোর সমস্ত পাপ ক্ষয় হবে। দেবী বলেন যে যে পাথরের উপর তুই শুয়ে আছিস সেই পাথর দিয়েই আমার মূর্তি স্থাপন করিস। এরপর রাজা দেখেন যে তিনি শ্রীরামপুরে রাম সীতা মন্দিরের একটি কোষ্ঠী পাথরের উপর শুয়ে আছেন এবং সেটি তিনি নিয়ে এসে মায়ের আদেশ অনুযায়ী মায়ের মূর্তি স্থাপন করেন। মা নিস্তারিণীর কাছে মন থেকে যা প্রার্থনা করা হয় সেটি পূরণ করে থাকেন। 1234 সালে বাংলায় এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। আগেই বলেছি মায়ের মন্দির খুলে যায় 6:30টায়, আর সকাল 6:30টায়, আর দুপুর 2টোর সময় বন্ধ হয়ে যায়। বিকেলবেলা আবার 5টায় খোলে, 9টায় বন্ধ হয়। রোজ 11টায় মায়ের নিত্য পূজা হয় এবং 1টা থেকে 1:30-এর মধ্যে মায়ের ভোগ নিবেদন করা হয়। বলছি লাগবে না লাগবে ওই জন্য ঠিক আছে। এখানে কিন্তু বিবাহেরও ব্যবস্থা রয়েছে, তার জন্য আগে থাকতে জানিয়ে যেতে হয় আর খরচ পড়ে 2 থেকে 3,000 টাকা। আগে থাকতে ব্রাহ্মণের সাথে এসে কথা বলে যাবে, বিয়ের ডেট বলে যাবে। প্রায় 200 বছর পুরনো এই মন্দিরে এখনও পাটা বলি চালু আছে। এছাড়াও প্রতি অমাবস্যায় মাকে ভোগ নিবেদন করা হয় এবং কারোর মানত থাকলে ছাগ বলি দেওয়ারও রেওয়াজ রয়েছে। মাকে এখানে অন্নভোগ দেওয়া হয় না, লুচি এবং সুজি এইরকম ধরনের ভোগ নিবেদন করা হয়। এছাড়াও এই যে ছাগ ফুল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বলি দেওয়া হয় প্রতি অমাবস্যা বা মানত থাকলে। মায়ের মন্দিরের ডান পাশে এবং বাম পাশে 2টি শ্বেত বর্ণের শিবলিঙ্গ দেখতে পাবে।
আসছি, আমি সব নিয়ে আসছি। মায়ের শরীর কেমন আছে? গর্ভগৃহের ডান পাশে শিব মন্দিরের থেকে আরও 2 থেকে 4 পা এগোলে দেখতে পাবে আরও একটি গর্ভগৃহ। আর এর মধ্যে অবস্থিত মহিষমর্দিনী দশভুজা এই দেবীর ঠিক নিচে অবস্থিত শ্বেত পাথরের অন্নপূর্ণা মায়ের একটি বিগ্রহ। মা নিস্তারিণীর গর্ভগৃহের ঠিক পেছনে লম্বা এক বারান্দা আছে। যখন ভক্তরা পুজো দিতে আসে তখন এখানে বসে বিশ্রাম নেন। পাশেই মায়ের ভোগ রান্নার জায়গা। মায়ের গর্ভগৃহের বাম পাশে শিব মন্দিরের থেকে 4-5 পা এগোলেই একটি কাঠের সিংহাসনে বিরাজমান শ্রীকৃষ্ণ অবস্থিত। শ্রীকৃষ্ণের এই মূর্তিটি অপূর্ব সুন্দর, যা দেখার সাথে সাথে তোমার মন প্রাণ পুরো জুড়ে যাবে। আর দেখো এই ভাইটা বা দাদাটা যাই বলো, তার গোপালকে নিয়ে এসেছিল এই শ্রীকৃষ্ণ দর্শন করাতে। এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে বাম পাশের শিব মন্দির। তো আমরাও আমাদের পুজো এখানে দিয়ে মায়ের কাছে নিজের মনস্কামনা চেয়ে নিলাম। তো এবার চলো তোমাদের দেখাই কোথায় ভোগ রান্না করা হয়। সবাই বলে ভোগ দর্শন করলে নাকি পুণ্য লাভ করা হয়। তো তোমাদের চলো ভোগটাও দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখো আজকে অমাবস্যা বলে ভোগ তৈরি হচ্ছে মায়ের জন্য। লুচি আর সুজি এই যে এখানে তৈরি করা রয়েছে। আর আজকে রাত্রেবেলা কিন্তু সারা রাত ধরে পুজো হবে মায়ের। আর এখানে কিন্তু আজকে বলি হবে, তার জন্য তোমরা আগেই দেখেছো, তোমাদের দেখিয়ে যে ছাগল মানে পাঠা কিন্তু এনে রাখা আছে। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। তো চলো আজকের মতন এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।